নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বাসি ভাত থাকলে সেই বাসি ভাত থেকে কীভাবে টেস্টিতে রান্না করা হয়। এবং আমি তার জন্য নিয়েছি 2টো পেঁয়াজ, একটা টমেটো, একটু ধনেপাতা আর রসুনের কিছুটা কাওয়া। তারপরে আমি ওইদিকে নিয়েছি বাঁধাকপি। চলো পুরো রেসিপিটা শেয়ার করি এবং চট করে দেখে নাও। ফার্স্টে আমি ধনিয়া পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে আমি এদিকে টমেটোগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে এদিকে বাঁধাকপিও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে আমি এদিকে পেঁয়াজও কাটা হয়ে গেছে আমার, এগুলোকেও ছোটো একইভাবে কাটবে। এদিকে আমি রসুনও কেটে নিয়েছি। আর আমি এখানে দেবো, শুকনো লঙ্কা দেওয়া হবে না, তাই কাঁচা লঙ্কাই দিচ্ছি, কারণ কাঁচা লঙ্কার টেস্ট বেশি। আর আমি এদিকে কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি কুচি কুচি করে। তারপরে আমার এদিকে সব কিছু কাটা কমপ্লিট। এরপরে আমি সব কিছু কাটা হয়ে গেছে তাই দেখাচ্ছিলাম। তারপরে এদিকে আমি ওভেন জ্বালিয়ে নিয়েছি। ওভেন জ্বালিয়ে নেওয়ার পরে আমি একটি কড়াই নিয়েছি, তোমাদের কাছে যেটা থাকে সেটাই নিয়ে নেবে। তারপরে সেখানে সাদা তেল, যে যেমন তেল ইউজ করো, যেমন পরিমাণে দিতে চাইবে তেমন হবে। আমি একটু হালকা করেই দিয়েছি। তার ফার্স্টে আমি বাঁধাকপিটা একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে একটু নাড়াচাড়া করে হালকা মিডিয়ামে আঁচে রেখে, তাহলে ভাজাটা একটু ভালো হয়। তারপরে ভেজে নিয়ে তার মধ্যেই আমি দিয়ে দেবো টমেটো, যেগুলো কেটে রেখেছিলাম সেই টমেটো কুচিগুলো দিয়ে দেবো। কিছুটা একটু আগে দিতে হবে, তাহলে একটু কি ভালো লাগবে, ভাজা ভাজা হয়ে থাকবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ, এবং সেই পেঁয়াজগুলো দিচ্ছি যেটা আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দেবো হালকা করে যেগুলো কেটে রেখেছিলাম লঙ্কা, সেই লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এবং দিয়ে দেবো আমি সেই রসুন যেগুলো কেটে রেখেছিলাম সেই রসুনগুলো দিয়ে দিচ্ছি। এবং সম পরিমাণ মতো পেঁয়াজের বেশি দিলে, পেঁয়াজ বেশি দিলেও ভালো লাগে, তো আমি লঙ্কা অল্প করে দিয়ে দিচ্ছি। সব কিছু দেওয়ার পরে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। স্বাদ মতো, যার যতটা স্বাদ মতো লবণ নিয়ে নেবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, যেন এটা দেখে একটু ভালো লাগে দেখতে, সাদা সাদা ভালো লাগবে না, তাই একটু হলুদ নিয়ে নিচ্ছি। তারপরে ভালো করে মিক্স করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে 5 মিনিট পর্যন্ত নাড়তে হবে। ভালো করে নেড়ে চেড়ে দেখছো আমার এখানে মশলাগুলো ভালোই কষে গেছে এবং দেখতে সুন্দর লাগছে। আর যদি তুমি এই সিস্টেমে রান্নাটা করো তাহলে বাসি ভাতটা নষ্ট হবে না। তারপর দিন সকালে এই জিনিসটা করেও সত্যি বলছি খুব টেস্টি খেতে এবং ইউনিক রান্না একটা। তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে যার যেমন ইচ্ছা সে তেমন মশলা ইউজ করতে পারো, হালকাও দিতে পারো, একটু বেশিও দিতে পারো। আমি এখানে মিডিয়াম টাইপের দিয়েছি, খুব একটা বেশি কিছু দেওয়ার চেষ্টা আমি করিনি। যা যতটা আছে সেটা দিয়ে আমি একটু বানানোর হালকা করে খাওয়া রান্না করার চেষ্টা করেছি। তোমাদের ভালো লাগে তোমরা বানিয়ে খেয়েও। দেখছো কালার কত সুন্দর হয়েছে, দেখতে সুন্দর লাগছে, খেতেও কিন্তু সত্যি খুব 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 সুন্দর হয়েছে। আমি এরকমটা মাঝে মধ্যে খেয়ে দেখি, খুব সুন্দর লাগে। তোমরা একবার হলেও ট্রাই করো, ভালো লাগবে, আশা করি তোমাদেরকেও খুব সুন্দর লাগবে। দেখছো কালার আমাদের খুব সুন্দর চলে এসছে। এরপরে আমরা সেই ভাতগুলোকে দিয়ে দেবো, পরিমাণ মতো সব কিছু দিলে সত্যি খুব সুন্দর লাগবে। এরপরে সেই ভাতগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে কোনো গোটা হয়ে ভাত না থাকে। পুরো মিক্স করতে হবে, মিক্স করে একেবারে ভালো করে